আজকে আমি আছি পাথরচাপড়ি মেলায়। তো হঠাৎ করে আমি এই মেলাতে কেনই বা এলাম আর এই মেলাতে এসে আমি কি জিনিস দেখতে পেলাম সমস্ত কিছুটাই শেয়ার করব তোমাদের সাথে। পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আব্দুল্লাহ আরিফ, আমি এসেছি এখন পাথরচাপড়ি মেলায়। তো চলো ঘুরে দেখি এই মেলায় আমরা কি কি দেখতে পাই। আমাদের সফর শুরু হয় বাইক নিয়ে, তবে বাইক আমাদেরকে অনেক দূরে রেখে দিতে হয়েছে প্রচন্ড ভিড়ের কারণে। তবে হ্যাঁ, মেলা ঢোকার কিছুক্ষণ আগে থেকেই এরকম সুন্দর লাইটের ব্যবস্থা ছিল। তো বন্ধুরা, আমি এই প্রথম পাথরচাপড়ি আসছি, জানি না কেমন লাগবে। তো দেখো, পুরো ব্লগটা দেখতে থাকো যে কেমন লাগছে মেলাটা। এরপর থেকে মাইকের আওয়াজ এতটাই বেশি হয়ে গিয়েছিল যে আমাদের নিজেদের মাইক বন্ধই রাখতে হয়েছিল। তো বন্ধুরা, অনেকক্ষণ হাঁটার পরে এরকম একটা সুন্দর মিনার দেখতে পেলাম। এই মিনারটা কিসের জন্য বা কি আমি তা জানি না, তবে যাই হোক না কেন দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। মেলার চারিদিকে খাবারের দোকান আর ভরপুর লোকের আসা যাওয়া। তবে এসব তো ঠিক ছিল, তবে এমন একটা জিনিস চোখে পড়লো যেটার আশা আমি এই মেলাতে করি নাই। এখানে যে ভিড়গুলো দেখছো, এই ভিড়টা শুধুমাত্র মেয়েদের ড্যান্স দেখার জন্য ছিল। আর বিশ্বাস করো, পুরো মেলাটায় এসব জিনিসই বেশি দেখতে পেয়েছি। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এসব জিনিস থেকে হেফাজত করুক, সবাই বলে আমিন। অনেকক্ষণ ঘোরাঘুরির পর চোখে পড়লো এরকম একটা মসজিদ। তবে একটা জিনিস লক্ষ্য করো বন্ধুরা, মসজিদে কিন্তু একটিও লোক নেই। আরো কিছুটা পথ হাঁটার পরে দেখতে পেলাম এরকম একটা বড় মাজার, যেখানে রয়েছে বড় বড় গম্বুজ আর বসে রয়েছে অনেক লোকজন। মেলা ভরপুর ভর্তি, মানে অসম্ভব ভর্তি। আর চারিদিকে শুধু বারবার শুনতে পাওয়া যাচ্ছে কারোর ছেলে হারিয়েছে, কারোর বন্ধু হারিয়েছে, কারোর ভাই হারিয়ে গিয়েছে। তবে হ্যাঁ বন্ধুরা, এই মেলাতে তোমরা ঘর সাজানোর জিনিস থেকে নিয়ে সমস্ত রকমের জিনিস পেয়ে যাবে। পাথরচাপড়ি মেলাতে এসে দুটো জিনিস খুব ভালো দেখতে পেয়েছি, এই খোঁড়ার ল্যাংড়া আর মাজারে চাপার জন্য চাদর আর মিষ্টি। তোমরা চুপটি করে এই মার্কেটটা দেখতে থাকো। এরপরে ঘুরতে ঘুরতে আমরা সেই জায়গায় পৌঁছে গেলাম যে জায়গার জন্যই মূলত এই মেলাটা আর এত কিছুর আয়োজন। আচ্ছা, তোমরা কি জানো এই জায়গায় এত ডেকোরেশন আর এই জায়গায় এত দূর দূরান্ত থেকে লোক কেন এসেছে? এরা কি করতে এসেছে? এদের কাজ কি? তোমরা হয়তো অনেকেই জানো, যদি না জেনে থাকো তাহলে তোমাদেরকে বলছি। এরা মূলত কবরে চাদর চড়াতে এবং মাজারে সিজদা করতে এবং নিজেদের মানত পূরণ করতে এসেছে। তবে একটা কথা মনে রেখো ভাই, এই মাজারে চাদর চড়ানো, সিজদা করা আর নিজেদের মানত পূরণ করা, মানত বাঁধা, এই সমস্ত জিনিসগুলো কিন্তু সব হারাম কাজ, আর এর হিসাব নেবে আল্লাহ তাআলা। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত জিনিস থেকে হেফাজত করুক, আর আল্লাহ তাআলা যেন আমাদেরকে প্রত্যেককেই ইসলামের সঠিক জ্ঞান দান করুক। আজকের ব্লগ এতটাই, দেখা হচ্ছে কোনো পরের ভিডিও।